আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ছেলের বার্থডে ছিল। বার্থডে উপলক্ষে কি বাজার করেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই, এই জন্য আর কি ভাবলাম যে শেয়ার করি। তো আমি বাজারে গিয়েছিলাম, ম্যাক্সিমাম বাজার আমিই করেছি, আর সামথিং কিছু আমার হাজব্যান্ড করেছে আর কি। তো আমি এখানে মুরগির দোকানে এসেছি মুরগি কেনার জন্য। তো পাকিস্তানি মুরগি নিলাম 2টা, ওজন প্রায় 4.5 কেজির মতো। আর সাদা ব্রয়লার মুরগি নিয়েছি একটা 2.5 কেজি। আর আমি মাছের বাজারে এসেছি মাছ কেনার জন্য। তো মাছটা হয়তো দেখতে পেয়েছেন, একটা বড় সিলভার কাপ কিনেছিলাম। আর এখানে নদীর মাছ কিছু কিনেছি প্রায় 1/2 কেজির মতো। আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর গরুর মাংস আগের দিন, সেদিন মাছের দাম অনেক বেশি ছিল, এই জন্য বেশি মাছ কিনা হয় নাই। আর মেনলি বিকেল হয়ে যাচ্ছিল, এই জন্য মাছ কাটার ঝামেলায় কিনতে পারিনি। একা একা তো মাছ কাটা সম্ভব না, এই জন্য এত বাজার নিয়ে গিয়ে। তো যাই হোক, এগুলো সব কিছু কেনাকাটা হইল প্রায়। আর আমি বাস স্ট্যান্ড গিয়েছিলাম আপেল, বিস্কিট, চানাচুর আর বেলুন, কেকের যা যা লাগে, বাটার, এগুলো বাসায় কেক বানাবো, এই জন্য সব সামগ্রী কিনে এখন বাসায় যাচ্ছি আমি। সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, কারণ আমি ভিডিওটি ওখানে করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে টেনশানে ছিলাম। তো আমার মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম, আমার ছেলে তখন প্রাইভেটে ছিল। তো এখন ভ্যানে করে যাচ্ছি, ভ্যানওয়ালা আমাকে হেল্প করলো। আর আমাদের এই ভ্যানওয়ালার কাছেই বেশি যাওয়া আসা হয় আর কি বাজারে। অন্য মানে বললেই সব কিছু শোনে কথা, ফোন করলেই কোনো কিছু দরকারি জিনিস লাগলে দিয়ে যায় বাসায়। তো যাই হোক, আমি বাসার কাছে চলে যাচ্ছি, এখন চলে এসেছি আমার বাসার সামনে। তো এখন সব কিছু নিয়ে বাসায় ঢুকতে হবে। তো এর মাঝে আপু ভাইয়াদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এখন বাসার মধ্যে ঢুকছি। মাংস ওই ভ্যানালায় কালকে আমাকে দিয়ে গিয়েছিল, কিনতে হলো না আর। এই মাছ, মুরগি, এগুলো সব কিছু নিয়ে এসেছি আর কি। দরজার সামনে সব কিছু বের করে দিচ্ছে। তো যাই হোক, অনেক ক্ষুধা লেগে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, এই জন্য ওখানে আমি কাচ্চি বিরিয়ানি কিনেছিলাম। তো প্যাকেট নিয়ে আসলাম, এখন খুলবো। সকালে কিছু খেয়ে যায়নি বাজারে, এই জন্য তো কিনে নিছি। তো ওগুলো এখন বের করে খাবো আর কি। বাচ্চারাও কিছু খায়নি। তো এগুলো এখন আমি খাবো। তো আমরা খেতে বসে গেছি, আমার ছেলেও খাচ্ছে। তো শখের বসে আর কি চ্যানেলটি খোলা। আর আমার বাসায় বা আমি কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো এখন আমি মুরগিটা ব্যাগ থেকে বের করলাম, আর আমি মাছগুলো কেটে নিচ্ছি, কারণ মাছ না কাটলে নষ্ট হয়ে যাবে আর কি। এর জন্য মাছগুলো আগে কেটে নিচ্ছি, মুরগি পরে কেটে নিব। মাছগুলো কাটিচ্ছে এখন, এই তো। আর একা একা সম্ভব না সব কিছু করা। মাছ, এটা মাছ, আমার আব্বু আর এটা মুরগি, অনেকটা হেল্প করতো, কিন্তু আব্বু আম্মু না আসার কারণে আমাকে সব ধরনের করতে হচ্ছে। দুইটা একা একা বাবা করতে হচ্ছে। ম্যাক্সিমাম বাজার আমি করেছি, আমার দাদু আনিছে বা অল্প কিছু করেছে। আর সন্ধ্যার সময় আমি কেক বানাবো, এর জন্য 10টা ডিম নিয়েছি, আর বাদ বাকি উপকরণ সব কিছু নিয়ে বসে গেছি।
তো এখানে ডিম ভাঙতে না ভাঙতে আমার ছেলে মেয়ে বিরক্ত করতে শুরু করে দিছে। তো কেকের সব কিছু রেডি করে এখন আমি চুলায় কেক বানানো বাটিতে দিয়ে চুলায় বালু দিয়ে আর কি কড়াইয়ে দিছি। তো আর এই পাশে আমার যা বাটার তৈরি করছে। অনেক চেষ্টা করার পরেও বাটার ক্রিম ফর্ম করা যায় নাই, ইলেকট্রিক বিটার লাগবে। তো হাত দিয়ে অনেক ট্রাই করার পর শুধু আমার ওই ডিম ফাটানো ইয়েতে নষ্ট হয়ে গেছে, বাট তাও ফর্ম হয় নাই। তো যাই হোক, ওরা আমাদের হচ্ছে সব সময় খালি মেকআপ ম্যান মেকআপ করে, কি করবো চিন্তায় আছি। আপুকে ফোন দিয়েছিলাম, আপু আবার বললো যে আমার বাসায় আসো, এখানে আসে। আমি ওখানে গিয়ে আবার ক্রিমটা বিট করে নিয়ে আসলাম। এটা আমাদের দুলা ভাই খুব রসিক মানুষ, অনেক ভালোই লাগলো আর তার সাথে মিশে। প্রায় দেখতে পান ইউটিউবে, এটা আমাদের সেই রসিক দুলা ভাই। তো আমি অনেকক্ষণ ইলেকট্রিক বিটার দিয়েও অনেকক্ষণ লেগে গেছিল, প্রায় আধা ঘন্টার মতো। আমার মনে হচ্ছিল আর জীবনেও এরকম ভাবে কেক বানাবো না, মানে বিরক্ত আসে গেছে আর কি। কেন নষ্ট হয়ে গেছে? আপনি কিছু বলবেন? বলবো কি বলবো? মাস্কটা দাও, শুধু এটাই মাস্কটা দাও। বাবা তোমার দরবারে কি 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 এটা বলেন তো একটু। তো এটা ছিল বার্থডের আগের দিনের ঘটনা, এগুলো সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করছি। তো অবশেষে আধা ঘন্টা পর কেকের ফর্মটা তৈরি হয়েছে আর কি। আর সাদা একটু ক্রিম আলাদা বাটিতে অবশেষে কেবল হতে যাচ্ছে। আমার দুলা ভাইয়ের হাত আছে, কি হয়েছে হাতে? আবার আব্বু এটা কেন? কি হবে? অ্যালার্জি হবে? মিট করতে করতে বিছানায় অনেক ছিটাফোটা পড়ছিল। তো এখন পলিথিনে নেওয়া হবে, নিয়ে কেকে ডেকোরেশনের জন্য ওই ছাঁচটা আছে, ছাঁচটা ভিতরে ঢুকে দিলেই কাজ শেষ। তো তারপর ডেকোরেশন করার পালা কেকে। তো সব মিলিয়ে যতই কষ্ট হোক তারপরে অনেক মজা হয়েছিল। তো এখন আমার যা আর আমি মিলে ডেকোরেশন করছিলাম। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এপাশে সন্ধ্যার সময় সব পেঁয়াজ রসুন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এপাশে রাত্রেবেলায় সব জোগাড়পাতি করে নেওয়া হচ্ছিল আর কি, পেঁয়াজ রসুন সবজি কাটা হচ্ছিল। আমি, আমার খালা, নানি সবাই মিলে। তো ফুফাতো ভাইয়ের বউ এসেছে, সেও আর কি হেল্প করছিল। তো বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমার পথ চলাটা সহজ হবে না। তো আপনাদের দোয়ায় আমার কাছে আশীর্বাদ, আমার কাছে বিরাট পাওয়া আর কি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ছেলের বার্থডের আগের দিনের ঘটনা এগুলো আর কি, আগের দিনের ভিডিও যা যা করছিলাম সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করা।